ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা নয়, অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে একটা ব্রেকিং নিউজ কিন্তু ফাটাফাটি ব্রেকিং নিউজ। তো চলুন দেখে নিই যে ফার্স্ট যে ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কোন সেক্টরের এবং কোন কোন কোম্পানিগুলো ফায়দা হতে পারে। ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? অশ্বিনী বৈষ্ণব। তো অশ্বিনী বৈষ্ণব ইনি কে? ইনি হচ্ছে রেলওয়ে মিনিস্টার। তো অবভিয়াসলি রেলওয়ে সিস্টেমটিকে নিয়ে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে। তিনি কি বলছেন? তিনি বলছেন রেলওয়ে টু অ্যাচিভ 100% ইলেকট্রিফিকেশন বাই FY26। অর্থাৎ রেলওয়ে সিস্টেমে 100% ইলেকট্রিফিকেশন হতে চলেছে। FY26 ফাইন্যান্সিয়াল ইয়ার জাস্ট ফার্স্ট এপ্রিল থেকে চালু হতে চলেছে। তো স্যার এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের মধ্যে বলতে পারেন যে অশ্বিনী বৈষ্ণব যা বলছে সেটা হলে কিন্তু ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে রেলওয়ে সেক্টরে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়ান রেলওয়ে টার্গেট 100% ইলেকট্রিফিকেশন বাই FY26 অ্যান্ড এম রাখা হয়েছে টু অ্যাচিভ নেট জিরো বাই 2030। অর্থাৎ 100% ইলেকট্রিফিকেশন এবং ইলেকট্রিক কোথা থেকে আসবে? রিনিউয়েবল এনার্জি। তো রেলওয়ে সিস্টেমে টার্গেট রাখা হচ্ছে যে 2030-এর মধ্যে যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে সেটা টোটালি 100% ইলেকট্রিফিকেশন হবে রিনিউয়েবল সেক্টর থেকে। অর্থাৎ 2030-এর মধ্যে রেলওয়ে সিস্টেমে নেট জিরো কার্বন ব্যবস্থা চালু হতে চলেছে। আমরা দেখেছিলাম 2023-এ গভর্নমেন্ট 54 লাখ করোড় খরচা করার কথা বলছিল। তো স্যার 54 লাখ করোড় খরচা করার কথা বলছিল রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেখানে 100% ইলেকট্রিফিকেশন এবং তার পাশাপাশি নতুন লাইন বলুন সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেলের কোম্পানিগুলো কিন্তু এই জন্যই ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো হাই থেকে প্রতি কটা রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো, যেসব কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে সেই সব কোম্পানি, সব কটা কোম্পানি কিন্তু নিচে আছে প্রায় 40%, 45%। তো সেই সব কোম্পানিগুলো কিন্তু আবারও জান আসতে চলেছে বলতে পারেন, যদি গভর্নমেন্ট যেটা বলছে, গভর্নমেন্ট মিন্স অশ্বিনী বৈষ্ণব যে বলছে সেই অনুযায়ী যদি কাজ করে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। যদিও বা এইবারের বাজেটে তেমন কিন্তু অ্যালটমেন্টের কথা বলেনি গভর্নমেন্ট বা ফাইন্যান্স মিনিস্টার। তো বাজেটের একটা নিরাশা আলো পাওয়া গেছে, তার জন্যও বলতে পারেন যে কোম্পানিগুলো ভালো কারেকশান হয়েছে। কারণ এক্সপেক্ট করছিল যে এবার বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে রেলওয়ে সেক্টরের। সেই আশাটা পূর্ণ হয়নি, যা অ্যালটমেন্ট আগের বার ছিল সেটাই রাখা হয়েছে। টাটা মোটর ভারতের ইভি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এখনও নাম্বার 1 জায়গা নিয়ে বসে আছে কে? টাটা মোটর। কিন্তু টাটা মোটরকে দেখলে দেখাবে টাটা মোটর তার হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে। কারেকশান হওয়ার পেছনে কারণ প্রথমে ইলেকট্রিক ভেহিকেলস টাটা মোটরস নিয়ে এসেছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মাহিন্দ্রা এবং মারুতিও তার ইলেকট্রিক ভেহিকেলস লঞ্চ করেছে। তো কম্পিটিশন বাড়ছে, যার জন্যে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে মার্কেটে একটা সেল অফ দেখা গেছে লাস্ট 6 মাস ধরে, সেটাও একটা কারণ এই কোম্পানিটা নিচে আসার পিছনে। এখন টেসলা আসতে চলেছে। তো টেসলা আসলে এই কোম্পানিটার কম্পিটিশন আরও বাড়বে, কারণ টেসলা ইলেকট্রিক ভেহিকেলস নিয়েই কাজ করে। তো এই কোম্পানিটাও কিন্তু সেরকমভাবে নিজেও প্রস্তুতি নিচ্ছে মোকাবিলা করার জন্য টেসলা বা আদার্স ইভি নিয়ে, যেখানে এই কোম্পানিটার 7 থেকে 8টা মডেল কিন্তু অলরেডি ইভির সেগমেন্টে মার্কেটে লঞ্চ করে দিয়েছে। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এখনও রয়েছে কোম্পানিটার মধ্যে। তো টেসলার যে ব্র্যান্ড আসছে ইন্ডিয়ার মধ্যে, সেটা কিন্তু বলা হচ্ছে কত 25 লাখ থেকে 30 লাখসের মধ্যে কিন্তু ফার্স্ট মডেল ভারতে আসবে, যাতে ভারতের মানুষের আয়ত্তের মধ্যে থাকে বা পারচেস করতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু টাটা মোটরসও তার অভিন্না এই নতুন মডেলটা কিন্তু লঞ্চ করতে চলেছে। কত প্রাইসে? দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে টাটা মোটর টেসলাকে কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু অভিন্ন যে ইলেকট্রিক এসইউভি লঞ্চ করতে চলেছে সেটার প্রাইস সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে অ্যারাউন্ড কত 25 লাখ। তো এই কোম্পানিটা কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতন কোম্পানি নয়, এটা কিন্তু টাটা মোটরসের জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। মডেলটাও কিন্তু যথেষ্ট ভালো মডেল, টেসলাকে টক্কর দেওয়ার মতন। মুথুট ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি, বিশেষ করে গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে।
এই কোম্পানিটার মেইন বিজনেস হচ্ছে গোল্ড লোন, এবং তার পাশাপাশি এই কোম্পানিটা মর্টগেজ লোন বলুন, আদার্স পার্সোনাল লোন বলুন, সব কিছু প্রোভাইড করে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যেখানে মার্কেট নিফটি 14 থেকে 15% মতন কারেকশান হয়েছে, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স 20 থেকে 22-25% মতন কারেকশান হয়েছে, সেখানে মুথুট ফাইন্যান্স কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটার মধ্যে তেমন কোনো কারেকশানই হয়নি। অপরন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। কেন? কারণ গোল্ডের দাম বাড়া। গোল্ডের দাম বাড়লে এই কোম্পানিটার বিজনেস বাড়বে। কি করে? আগে 10 গ্রাম সোনার দাম ছিল ধরুন 50,000 টাকা। তো তখন কোম্পানিটার কাছে 10 গ্রাম সোনা নিয়ে গেলে পরে লোন বাবদ 50,000 টাকা দিতে। এখন 10 গ্রাম সোনার দাম অ্যাপ্রক্সিমেট 90,000 টাকা চুই চুই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন 10 গ্রাম সোনা নিয়ে গেলে 90,000 টাকা মতন আপনি লোন পাবেন। তো এই কোম্পানিটার বিজনেস বাড়ছে। স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে কোম্পানিটার প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কি নিউজ পাওয়া যাচ্ছে দেখুন, মুথুট ফাইন্যান্স রিসিভ আরবিআই অ্যাপ্রুভাল টু ওপেন কত 115টা নিউ ব্রাঞ্চ, যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। আজকের দিনেই এই অ্যাপ্রুভালটা পেয়েছে। দেখুন 26শে ফেব্রুয়ারি 2025। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটার জন্য। Q3 রেজাল্টও কোম্পানিটার ঠিকঠাকই ছিল। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা যখন মার্কেট কারেকশন হচ্ছিল এই কোম্পানিটা কিন্তু তার জায়গায় ঠিকঠাক ছিল। মিনস এই কোম্পানিটার মধ্যে তেমন একটা ভালো কারেকশন কিন্তু দেখা যায়নি। রিসেন্টলি কোম্পানিটা কারেকশন দেখিয়েছে। কেন? জবের থেকে শোনা যাচ্ছে যে টেসলা মার্কেটে আসতে চলেছে এবং টেসলার ওপর যে ট্যাক্স, সেই ট্যাক্স কমিয়ে অনেকটা কমানো হচ্ছে। কত? 100%-এর ওপরে ছিল ট্যাক্স, সেটাকে 15% করা হচ্ছে অনলি ফর উইথ কন্ডিশন কি আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে হবে। তো যবে থেকে এই নিউজটা পাওয়া যাচ্ছে তবে থেকে কিন্তু টেসলার আমাদের ভারতের মার্কেটে আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে। তো এই নিউজটা পাওয়ার পর থেকে কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা ব্যাপক কারেকশন দেখা গেছে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 3% মতন জাম্প করেছে। পিছনে কারণ হচ্ছে যে ব্রোকিং হাউসরা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেফ্রিস একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? 4075। তো কারেন্ট লেভেল থেকে 46% আফসাইড মুভমেন্টের কথা বলছে। কেন? কোম্পানিটা বিজনেস ভালো করছিল। নিচে আসার পিছনে কারণ আপনাদের সাথে আলোচনা করেছি। তো বিজনেসকে নিয়ে জেফ্রিস কিন্তু বুলিশ এই কোম্পানিটার। বার্নস্টেইন এই ব্রোকিং হাউসটা টার্গেট দিচ্ছে কত? 3650। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু বলছে কত? 31% আফসাইড মুভমেন্টের কথা বলছে। এবং গোল্ডম্যান স্যাক তারা টার্গেট কি দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 3800, 37% আফসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিটা ভালো হয়ে যাবে, কোম্পানিটা এখান থেকে ছুটতে শুরু করবে। আপনি নিজের কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন। তো করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে করবেন। ব্রোকিং হাউসরা আজকে ভালো বলছে, কালকে যদি খারাপ পারফরমেন্স দেখায় কালকে আবার ডাউনগ্রেডের কথা বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাই করবেন লং টার্মের জন্য, অবশ্যই আপনি ভালো মতন অ্যানালাইসিস করবেন প্রতি কটা কোম্পানিকে। তো এইটাকে কিন্তু কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি যে নিউজগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে এবং আপনি গুগল করলে আরামসে জানতে পারবেন। তো সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই ইনফরমেশন পারপাস। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।